সব রকমের শাক খাওয়াতে পারলেও সাজনা পাতা একদমই খাওয়াতে পারবে না। কারণ সাজনা পাতা আমাদের একদম পছন্দ না, এটার গ্রানটাও পছন্দ না। এই কথাগুলো কিন্তু আমার নয়, আমার বাচ্চাদের। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি ওদেরকে সাজনা পাতা খাইয়ে ছাড়বো। তা আমি আজকে কিভাবে আমার বাচ্চাদেরকে সাজনা পাতা খাওয়াবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের বাচ্চারাও এভাবে মজা মজা করে খাবে। আর কিভাবে এটা এত স্বাদ বাড়িয়েছি সেই টিপসটাও কিন্তু আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে অনেকগুলো সজনা পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলো ডাল আছে, তাই ডালগুলো আমি একটু বেছে বেছে নিচ্ছি। আর এই ডালগুলো থাকলে সজনা পাতা রান্না করলে একদমই মজা লাগে না। যাই হোক, এখানে আমি মসুর ডাল নিয়ে নিলাম আর সাথে মুগ ডাল নিয়ে নিলাম। দুই রকমের ডাল নিয়েছি। আর এই ডালগুলো দিয়েই কিন্তু সজনা পাতা মজা হয় বেশি। যাই হোক, ডালটা এখন বসিয়ে দিয়েছি। আর এই তো ডালটা বলক এসে গেছে আর একদম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যখনই প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। সজনা পাতা যে কত একটা উপকারী শাক এটা বলে বোঝানো যাবে না। ডায়াবেটিসের জন্য তো এটা খুবই উপকার। আর এই সজনা পাতা কিন্তু ওজনটাও নিয়ন্ত্রণ করে। যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে কিন্তু মরিচের গুঁড়ো একদমই দেওয়া যাবে না, কাঁচা মরিচের ঝালের উপরই রান্না করতে হবে। এবার ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ বলক এনে নেব। আর এদিকে সজনা পাতার ডালগুলো একদমই বাচ্চা হয়ে গেছে। আর এখন আমি এই পাতাগুলো ধুয়ে নেব। এই পাতাগুলো ঠিক কচু পাতার মতো ভালো করে ভিজতে চায় না, তারপরেও চেপে চেপে ভালো করে ভিজিয়ে ধুতে হবে। কারণ এগুলোতে অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে। যাই হোক, আমি এইভাবে ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আর এগুলো এমনিতেও পানি থাকে না, তারপরে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু কুচু কুচু করে কেটে নেব। আসলে সজনা পাতা যখন একসাথে দেওয়া হয় তখন কিন্তু একটু দলা পাকিয়ে যেতে চায়। আর যখন এভাবে কুচু করে দেবেন তখন দেখবেন আর দলা পাকাবে না। যাই হোক, এই তো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই ডাল সিদ্ধ হওয়ার পর এখন ডালটাকে আগে থেকে ভালো করে একটু ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আর ঘুটনি দিয়ে ঘুটে নিলে হয় কি, ডালটা একদম মিশমাশ হয়ে যাবে। এতে করে সজনা পাতার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি না ঘুটে দেন তাহলে ডালটা হয়তো বা গোটা গোটা থাকবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এই তো ঘুটা হয়ে গেছে। আর এখন আমি সজনা পাতাগুলো দিয়ে দিব। এই তো সবগুলো সজনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে মনে হচ্ছে যে অনেকগুলো সজনা পাতা দিয়ে দিচ্ছি, আসলে কিন্তু অল্প একটু হয়ে যাবে। সজনা পাতা বেশি দেখা যায় কিন্তু রান্না করলে একদমই অল্প হয়ে যায়। যাই হোক, এই তো ডালের সাথে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না, কারণ সজনা পাতা বেশিক্ষণ সিদ্ধ করলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই আমি বেশি না, 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমি এটা বাগার দিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে, একদম দেখছেন মিশে গেছে। অল্প সময়ে কি সুন্দর মিশে গেছে, মনে হচ্ছে এখনই হয়ে গেছে। আর গ্রানটাও যে কি সুন্দর আসছে কি বলবো আসলে। এটা তো এমনিতেই খাওয়া যায়, বাগারও দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, তারপরেও আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু সর্ষে। আর তারপর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এই গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিলে এই সজনা পাতার স্বাদটা অন্যরকম হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় টিপস। এটা দিলে কিন্তু সজনা পাতার গ্রানটা এতটা ভালো লাগবে খেতে, কি বলবো, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। যাই হোক, এখানে তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। এই তো বাগারটা দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর হয়েছে। আর কিন্তু রান্না করা যাবে না, এখনই আমি চুলাটা অফ করে দেব। কারণ এর থেকেও বেশি রান্না করলে এটার স্বাদটাও নষ্ট হবে, আর এটার কালারটাও নষ্ট হয়ে যাবে, গুণাগুণও নষ্ট হবে। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর বেড়ে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে, কতটা ঘন হয়েছে, খেতে এত মজা হয়েছে কি বলবো। এখান থেকে অর্ধেকটা বাটি ভরে ভরে আমার ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। এদের কাছে নাকি এভাবে খেলে অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের বাচ্চারাও এভাবে রান্না করে দিলে ওরাও এই সজনা পাতা পছন্দ করে খাবে। সত্যি আসলে এটা অনেক উপকার। বাচ্চাদের যদি এটা খাওয়াতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, ওদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। ছোটবেলা আসলে আমরা যে আবরে জাবরে খেয়েছি, আমাদের বাচ্চারা কিন্তু তা খেতে চায় না। এতে করে আমাদের বাচ্চারা অনেক দুর্বল থাকে। যাই হোক, কেমন হয়েছে এই সজনা পাতার ডাল অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। তাহলে আপনিও এভাবে রান্না করে আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।